প্রশংসা করছি মহান প্রভুর, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, সৃষ্টির স্রষ্টা, সার্বভৌমত্বের মালিক, রাজাধিরাজ, যার পক্ষ থেকেই সকল কিছু ফাইসালা হয়ে থাকে, যিনি আমাদেরকে ঐশ্বরিকভাবে একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছেন। আমি আজকের এই পরিবেশের জন্য, এই উন্মুক্ত বাংলাদেশ সৃষ্টির পিছনে আমাদের এদেশের তরুণ ছাত্র জনতা যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আমি তাদের সর্বোচ্চ শহীদ মর্যাদা কামনা করছি। এবং আমাদের যে 30,000-এর অধিক ছাত্র জনতা আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, অঙ্গুত্ব বরণ করেছেন, আমি তাদের আসল মুক্ত কামনা করছি। তাদের পুনর্বাসনের জন্য সকলে নিজ নিজ জায়গা থেকে কাজ করবেন, সেই কামনা করছি। আজকে কিশোরগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের কিশোরগঞ্জ জেলা যুব সম্মেলন, আজকের যুব সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি মুফতি মানসুর আহমেদ সাকি, আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মোহাম্মদ রবিউল ইসলাম শাহিন ভাই, সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা। এছাড়াও আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদ, কিশোরগঞ্জের হাজারো ছাত্র জনতা এখন বিশিষ্ট রাজনীতিবিদ স্যার হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসেন তালুকদার, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা। আমি আর সম্বোধন না করে আমি দুটি বিষয়ে কথা বলে আমার কথা শেষ করব। আমরা আসলে কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এই অভ্যুত্থানটা করিয়েছি, আমাদের আকাঙ্ক্ষা কি, আমাদের স্বপ্ন কি, আমরা কি করতে চাই, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের করণীয়। আপনারা জানেন, যুগে যুগে যখনই নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ হয়েছে, তখনই আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি আমাদের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য, কিন্তু আমরা সবসময় ব্যর্থ হয়েছি। আমরা চাই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি ইসলাম ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, যেখানে কোন ধরনের অনাচার থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না। আমরা চাই পাসপোর্ট বিষয়ে যেন ঘুষ না থাকে, আমরা চাই থানাতে যেন কোনো ধরনের ঘুষ দিতে না হয়, আমরা চাই আদালতে যেন কোনো ধরনের ঘুষ না দিতে হয়, আমরা চাই ভূমি অফিসে যেন কোনো ধরনের ঘুষ দুর্নীতি না হয়। সর্বোপরি এদেশে সাধারণ মানুষ যে 52টা বা 54টা মন্ত্রণালয় রয়েছে, সরকারি এবং বেসরকারি যে সমস্ত সেক্টর রয়েছে, প্রশাসনিক সেক্টর রয়েছে, বেসরকারি সেক্টর রয়েছে, অফিস আদালত, ব্যাংক, বিমা রয়েছে, সকল জায়গায় এদেশের সাধারণ মানুষ যেন সুন্দর সুশৃঙ্খল ভাবে তাদের সেবাটুকু পায়, কোনো ধরনের ঘুষ দুর্নীতির শিকার যেন না হয়। কিন্তু বরাবরই আমরা ব্যর্থ হয়েছি। কেন ব্যর্থ হয়েছি? বর্তমানে যে রাজনীতি, প্রচলিত রাজনীতি চলমান রয়েছে এদেশে, এশীয় উপমহাদেশের যে রাজনীতিক কালচার, সৃষ্ট কালচার, সেটাতে শুধুমাত্র রাজনীতিবিদরাই সুবিধাভোগী, যারা ক্ষমতায় আছে বা থাকবে তারাই সুবিধা পাবে, সাধারণ মানুষ কোনো ধরনের সুবিধা সেখানে পাবে না। আমরা যে স্বপ্ন দেখি, আমাদের স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে, সোনার বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে সোনার মানুষ গড়তে হবে। সেই জায়গা থেকে আমি বলবো, এই ইসলামিক যুব আন্দোলন বা ইসলামী আন্দোলন যেই লক্ষ্য উদ্দেশ্য, যেই প্রেরণা, যেই চেতনা, যে আদর্শ নিয়ে সামনে আগাচ্ছে, আগামী দিনে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে, কোরআন এবং হাদিসকে সামনে রেখে সেই অনুযায়ী যদি আমরা সকল জায়গায় সেট আপ করতে পারি, আমাদের সোনার মানুষদেরকে সেট আপ করতে পারি, তাহলেই আমরা আগামী দিনের সফলতা সম্ভব। আমরা কি শুধু দাবি দাওয়া করেই আমাদের এই বছরের পর বছর, যুগের পর যুগ পার করব, নাকি আমরা ক্ষমতার শেয়ারিংয়ে যাব? আমরা যদি ক্ষমতার শেয়ারিংয়ে যেতে চাই, আমাদের শিক্ষাতে নজর দিতে হবে, আমাদের চিকিৎসায় নজর দিতে হবে, আমাদের ব্যাংকে আমাদের অবস্থান থাকতে হবে, আমাদের আদালতে বিচারক বসাতে হবে, আমাদের পুলিশ, এসপিডিসি, ওসি হবে আমাদের গণনার, আমাদের ছাত্র ভাইদেরকে সেইভাবে প্রতিষ্ঠা করতে হবে। সর্বোপরি আমি বলতে চাই, ইউনিয়ন পরিষদের একজন মেম্বার থেকে শুরু করে বঙ্গভবন, গণভবনের রাষ্ট্রপতি পর্যন্ত আপনি আমার মধ্য থেকে বের করে নিয়ে আসতে হবে। ইউনিয়ন পরিষদের সচিব থেকে শুরু করে সচিবালয়ের সচিব পর্যন্ত আপনি আমার মধ্য থেকে পজিটিভ সোনার বাংলাদেশের সোনার মানুষ বের করে নিয়ে আসতে হবে। দুর্নীতিবাজ,
ঘুষখোর, চাঁদাবাজ, সন্ত্রাসী যারা রয়েছে, অতীতে একদল সন্ত্রাসী করেছে, ভবিষ্যতেও যারা তৈরি হচ্ছে, তাদেরকে যদি আপনারা আমরা মিলে প্রতিহত করতে পারি, আমরা যদি বিকল্প তৈরি করে দিতে পারি, বাংলাদেশের মানুষ আপনাকে আমাকে পজিটিভ মানুষদেরকে গ্রহণ করে নেবে। এই জন্য চাই আসুন আপনারা আমরা মিলে যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নযাত্রা সফল করার জন্য, বাস্তবায়ন করার জন্য পরিকল্পিতভাবে আমরা মানুষের কাছে রূপরেখা তুলে ধরি, নিজেদেরকে ওইভাবে গড়ে তুলি, তৈরি করি। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ পৃথিবীর বুকে একটি শ্রেষ্ঠ রাষ্ট্রে রূপান্তরিত হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে অনন্তর ইসলামী যুব আন্দোলন, ইসলামিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা এবং সর্বোপরি ইসলামিক আন্দোলনের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।